গুড মর্নিং। তো এখন প্রায় বাজে 5টা 40-এর মতো, আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ শরীরটা খুব একটা ভালো নয়, তাও উঠতে হচ্ছে কারণ বাড়িতে শাশুড়ি নেই। এখন একটু চা করব, তারপরে চা করে খাবো, তারপরে বাদবাকি কাজ করব। তো চলো, যে চায়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো এখান থেকে একটু জল আমি নিয়ে নেব, কারণ আমি সকালেই এক গ্লাস গরম জল খাই, তার জন্য। আর বাদ বাকিটা করবো আমার মতো একটু রজা, কারণ এই যে দেখো দুধ আছে, গরম করব। আর তোমাদের দাদা ভাই ওরা উঠলে ওদের জন্য দুধ চা করবো। সূর্য একটু গাছের ফাঁক দিয়ে উঁকি মেরেছে, আর এই দেখো আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, সকালের আবহাওয়াটা কি সুন্দর না, কত সুন্দর পাখি ডাকছে। দেখো আমি ঘি বানাতে বসিয়ে দিয়েছি। এই যে মা শটটা ভালো করে ঘষে রেখে দিয়ে গেছিল ফ্রিজে, তো ওটাই এখন গ্যাসে বসিয়ে দিলাম। এটা গলে ঘি হয়ে যাবে। আমাদের বাড়িতে সব দিনই ঘি বাড়িতেই বানানো হয়, কারণ আমাদের গরু আছে। সেই দুধটা যখন গরম করা হয়, শটটা আমরা তুলে রাখি 12 মাস, আর সেটার থেকেই আমাদের ঘি হয়। তো তোমাদের কার কার বাড়িতে ঘি হয় জানো, আর বাড়ির ঘিয়ের স্বাদ কীরকম সেটাও জানাও, কারণ যারা খেয়েছে তারা জানে খুবই সুন্দর কেনা ঘির থেকেও। তো ঘিটা হলে তোমাদেরকে দেখাবো যে কীরকম কালার হয়। ঘিটা কেমন ফুটছে দেখো, প্রায় হয়ে এসছে ঘিটা, আর একটু হলেই হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। দেখো ঘিটার কালারটা কি সুন্দর এসছে। দাঁড়াও, তোমাদেরকে আমি ঘিটা ছেঁকে দেখাই। এই দেখো বাটিটা কীরকম পুড়ে গেছে, তো চলো ছেঁকে দেখাই ঘিটা। তো দেখো ঘিয়ের কালারটা কত সুন্দর এসছে। আর এটা এখন প্রচুর গরম, তাই এখন আর কোনো জারে ঢালবো না, এটা একটু ঠান্ডা হোক, তারপরে জারে ঢেলে রাখবো। যে সব ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হতে দিয়েছি। আজকে ছোটো হাঁড়িতেই বসিয়েছি, কারণ আজকে ভাত খাওয়া সেরকম কেউ নেই বাড়িতে, কারণ আমি আছি, তোমাদের দাদাভাই আর আমার দেওর, আমরা তিনজনে এসেছি, তাই ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি। গ্যাসেই বসিয়ে দিয়েছি, নাহলে আমাদের উনুনে ভাতটা হয় আর একটু বড় হাঁড়িতে হয়। আমার মেয়ে আমার শাশুড়ি দুজন গেছে আমার শাশুড়ি বাপের বাড়ি, আর আমার যা গেছে তার বাপের বাড়ি। তো আমরা তিনজনেই বাড়িতে আছি, তার জন্য ছোটো হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। তো ঝটপট রান্নাটা করে নিই। আর আমার এক পাশের বাড়ির যাকে দিয়েছি গরুর দুধ দুইতে, আমি পারি না, খুব ভয় লাগে। পারতাম আগে, কিন্তু গরু একদিন খুব লাত মেরেছিল, তার জন্য আর ভয়ে দুইনি। তো ওকে বলেছি আমাদের একটু গরুর দুধটা ধুয়ে দিতে, কারণ একজন আমাদের বাড়িতে দুধ নেই। তো চলো দেখাই। ভাতটা আমার ফুটে গেছে, এই দেখো। যে তোমার দাদা ভাইরা উঠে গেছে, ওর জন্য চা বসিয়ে দিয়েছি। এই যে সবজি কাটা হয়ে গেছে, দেখো বরবটি আলু ভাজবো বলে কেটেছি, পটল ভাজবো আর বেগুন ভাজবো। আর ভাই হলো বাজার আনতে যাবে, ভাই বললো যে একটু মাংস নিয়ে আসি বৌদি, তিনজন আছি তো একটু মাংস করবে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, তার জন্য আর কিছু কাটলাম না, মাংস হবে ব্যাস, এইগুলোই। তো রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ এক হাতে ফোন নিয়ে কাজ করা খুব অসুবিধা। তো যদি পারি তবে তোমাদেরকে দেখাবো, আর যদি না পারি তো কিছু করার নেই, কারণ এক হাতে বুঝতেই পারছো ফোন আর রান্না খুব খুব অসুবিধা হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট, কারণ প্রচুর গরম আর রোদ। আমার বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, আর অনেকটা তেল হয়ে গেছিলো, তাই তাহলে মাংসের আলুটা আগে ভেজে নিই, তারপরে বরবটি আলুটা ভাজবো। তো দেখো আলু ভাজা আমার হয়ে গেছে, তারপরেও কড়াইয়ে কতটা তেল রয়ে গেছে, তো এটাতেই ভেজে নেবো আমি বরবটি আলু। আর তার জন্য যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি।
বরবটি সাজাও হয়ে গেছে। তো ভাই গেছে মাংসটা আনতে, নিয়ে আসলে তারপরে মাংসটা করবো, তারপরে রান্না হয়ে যাবে। তো বাদবাকি আর কিছু কাজ আছে সেগুলো করে নিই। তো চলো, দেওর মাংস নিয়ে চলে এসছে, আর দেখো আমি মাংসটা বসিয়েও দিয়েছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর এই দেখো মাংসর জন্য আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস নুন, এইগুলোই। তারপর দেখো এই যে মাংস দিয়ে দিয়েছি, আর এই মাংসটা প্রায় কষা হয়ে এসছে। এই যে দেখো কষানোর পর কালারটা কীরকম এসছে। আর এই যে মাংস দিয়ে দিলাম একটু ঝোল, কারণ আজকে মাংসটা একটু ঝোল ঝোল হবে। তো কেমন হয়েছে বলবে। তো ফ্রেন্ড দেখো আমার স্নান হয়ে গেছে। এত গরম, এত গরম, বাপরে, স্নান করলেও মনে হচ্ছে না যে স্নান করেছি বলে, এত গরম লাগছে। তো তোমাদের ওখানে কীরকম গরম জানিও। আমার তো ভীষণ খারাপ লাগছে, একেই শরীরটাও খারাপ, তারপরে আবার এত গরম, তার জন্য আরও বেশি শরীরটা খারাপ লাগছে। বুঝতেই পারছো আমার চৌমুখের অবস্থা দেখে তোমরা, আর কি বলবো। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়ালাম না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। তো টাটা।